Bismillahirrahmanirrahim. This is Shazia Ahmed Jibon. Hey, hi. First of all, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. হ্যালো এসএসসি ভাই বোনেরা যারা হচ্ছে যে তাদের এসএসসি 25 এর এসএসসি বোর্ড পরীক্ষা দিয়েছেন, ইংলিশ সেকেন্ড ইংলিশ পরীক্ষা হয়ে গেছে এবং হচ্ছে যে এক্ষেত্রে আমি যখন পড়াই তখন হচ্ছে যে আমার কিছু স্টুডেন্ট জিজ্ঞেস করে যে ভাইয়া বোর্ড কোশ্চেন কি রিপিট হয়, বোর্ড কোশ্চেন রিপিট হয় কিনা। হ্যাঁ, বোর্ড কোশ্চেন রিপিট হয়, হয়তোবা একটু কোশ্চেনটা একটু ঘুরাই দিবে বাট হালকা চেঞ্জ করে দেবে, বোর্ড কোশ্চেন রিপিট হয়। কিভাবে, আমি যদি একটা প্রমাণ দেখাই, যেমন হচ্ছে যে এই বছর আর কি ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছিল কানেক্টরস টপিকের, ঠিক আছে, তো আমি নরমালি কানেক্টরস টপিক নিয়ে আসলাম। কানেক্টরস টপিকের যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন হচ্ছে যে কোথায় আসছিল, রাজশাহী বোর্ড 17 সালে ছিল। এখানে বলতে একটু জিনিস চেঞ্জ করছে আর কি, নামটা চেঞ্জ করছে। এখানে নাম দিছে রিপা, ওটার নাম ছিল রুম্পা, ঠিক আছে, এটা নাম দিছিল রিপা, ওটার নাম ছিল হলো রুম্পা, খালি এই নামটা চেঞ্জ, বাকি যে পুরো কোশ্চেনটা আছে পুরো কোশ্চেনটা কিন্তু সেম, ঠিক আছে, যে হুবহু বোর্ড কোশ্চেনটা রিপিট। তো আমরা এই বোর্ড কোশ্চেনটা সলিউশন করব এবং কিভাবে শর্টকাট মাধ্যমে এটা হচ্ছে সলিউশন করা যায় সেটা দেখব, ঠিক আছে। আমরা এই পুরো বোর্ড কোশ্চেন সলিউশন করব দুটো শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। আমরা আগে হচ্ছে যে কোশ্চেনটা একটু দেখি আগে। এখানে বলছে হচ্ছে রিপা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, মানে দশম শ্রেণীর একজন ছাত্রী। তো সেই ক্ষেত্রে এ নাম্বার দেওয়া আছে ব্ল্যাঙ্ক, শি ইজ মেরিটিয়াস, সে মেধাবী, শি নেভার টেকস প্রাইড ইন হার মেরিট, তার হচ্ছে যে পজিশন নিয়ে সে কখনো অহংকার করে না, গর্ব করে না। শি ইজ হেল্পফুল টু অল, সকলকে সে কি করে, সহযোগিতা করে। বি নাম্বারটার ব্ল্যাঙ্ক দেওয়া আছে এনি উইক স্টুডেন্ট, যখন একটা দুর্বল শিক্ষার্থী কামস, যখন আসে টু হার, তার কাছে উইথ এনি প্রবলেম, যে কোনো সমস্যা নিয়ে, she tries to help him, সে চেষ্টা করে তাকে সাহায্য করার জন্য। she is respectful, সম্মানিত of all senior, মানে সকল সিনিয়রকে কি করে, সম্মান করে। তারপর সি নাম্বার ব্ল্যাঙ্ক দেওয়া আছে affectionate to the junior, এবং জুনিয়রদের কি করে, স্নেহ করে, affectionate স্নেহ করে। হ্যাঁ, she is simple in behavior, তার আচার আচরণে সে খুব হচ্ছে কি সিম্পল আর কি। ডি নাম্বার ব্ল্যাঙ্ক দেওয়া আছে স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, এবং হচ্ছে যে মৌলিক যে বিষয়গুলো এগুলোতে খুব হলো কঠোর আর কি। আর এট লাস্ট যেটা বলছে এই নাম্বারটা এভরিওয়ান হচ্ছে লাভস হার, সকলেই তাকে কি করে, ভালোবাসে বা পছন্দ করে। তা আমরা যদি এই কোশ্চেনটা সলিউশন করতে যাই, আমরা দুইটা শর্টকাট ট্রিক্স মনে রাখবো। আমরা এক নাম্বার শর্টকাট ট্রিক্স মনে রাখবো হচ্ছে টি ফান বয়েজ, টি ফান বয়েজ, বি ও ওয়াই এস, টি ফান বয়েজ। নরমালি এটা ফান বয়েজ দিয়ে থাকে, আমি অ্যাড করলাম টি ফান বয়েজ, ঠিক আছে। আমরা যে ওয়ার্ডগুলো মনে রাখবো, টি দ্বারা দো অথবা অল দো, দো অথবা অল দো, অল টি এইচ ও ইউ জি এইচ, অল দো, দো অথবা জিএইচ, দুঃখিত, অল টি এইচ ও ইউ জি এইচ, অল দো, মানে এগুলো অর্থ হচ্ছে যদিও আর কি, বিপরীত অর্থ বোঝায়, ঠিক আছে। এগুলো অর্থ অনুযায়ী যদিও ক্যারেক্টারস গুলো ইউজ করতে হয়। এর দ্বারা হচ্ছে ফর, এর দ্বারা কি ফর, তারপর এ দ্বারা হচ্ছে অ্যাড, সমজাতীয় ওয়ার্ড কি বাক্য কি ইউজ করতে। এন দ্বারা হচ্ছে নর, এন দ্বারা নর নতুবা। বি দ্বারা হচ্ছে বাট, ও দ্বারা অর, ওয়াই দ্বারা ইয়েট, আর এস দ্বারা সো। তো এই যে ক্যারেক্টারসটা যখন আমরা ইউজ করব এখানে এই শর্টকাটটা দিয়ে, আর আরেকটা শর্টকাট নিব। শর্টকাট বলতে হচ্ছে যে আরেকটা আছে রিলেটিভ প্রোনাউন, আমরা জানি। দুই নাম্বার একটা নিব হলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমি হালকা একটু মনে রাখবো প্রোনাউন। তো এই ক্ষেত্রে আমরা দুই তিনটা কথা মনে রাখবো। যেমন আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে কি হয়, ব্যক্তির ক্ষেত্রে হয় হলো হু, হু। বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে হয় হচ্ছে হুইচ অথবা দ্যাট, হুইচ অথবা দ্যাট, দ্যাট। তারপর প্লেসের ক্ষেত্রে কি হয়, প্লেসের ক্ষেত্রে মানে স্থানের ক্ষেত্রে হয় হচ্ছে যে হোয়ার, হোয়ার। আর হচ্ছে যদি আমরা সময় বলি, সময়ের ক্ষেত্রে নরমালি হয় হচ্ছে হোয়েন, ওকে, হোয়েন। আমরা যদি এগুলো রিলেটিভ প্রোনাউন ইউজ করি, তা আমরা হচ্ছে যে এই দুইটার মাধ্যমে আমরা একটা সলিউশন করব। এখানে হচ্ছে দীপা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস, মানে হচ্ছে যে দশম শ্রেণীর ছাত্রী। ড্যাশ শি ইজ মেরিটিয়াস, যদিও সে হচ্ছে যে মেধাবী, শি নেভারস টেক হার, মানে যদিও সে মেধাবী সে কি করে না, কখনোই তার পজিশন নিয়ে অহংকার করে না। তাই এখানে এখানে কি বুঝবে, এটা হচ্ছে বিপরীত একটা বুঝাইছে, অর্থবোধক আর কি। এই যে এখানে দো অথবা অল দো, যদিও, যদিও সে হচ্ছে কি মেধাবী, সে তার হচ্ছে পজিশন নিয়ে অহংকার করে না। তারপর বলছে যে শি ইজ হেল্পফুল টু অল, সে সকলকে মানে সহযোগিতা করে আর কি। তারপর হচ্ছে ড্যাশ ওয়েক, ড্যাশ এনি ওয়েক স্টুডেন্ট কামস টু হার। আচ্ছা, কামস টু কখনো কারো কাছে আসা, এটা যে কোনো একটা সময় আসবে, তাই না, যে কোনো একটা সময় যখন কেউ তার কাছে আসে কি করে,
টু হেল্প হার উইথ এনি প্রবলেম, যে কোনো সমস্যা নিয়ে তার কাছে আছে সে করে, শি ট্রাইস টু হেল্প, মানে সে চেষ্টা করে তাকে সাহায্য করো, মানে যখন, যখন ইংলিশ কি হোয়েন। ওকে, শি ইজ হেল্পফুল অফ সিনিয়র, সে সিনিয়রকে কি করে, মানে হেল্প, দুঃখিত, রিসপেক্টফুল মানে সিনিয়রদের সম্মান করে, ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য, এবং জুনিয়রদের কি করে, জুনিয়রদের হচ্ছে স্নেহ করে। তো এবং এর ইংলিশ হচ্ছে অ্যাড। শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, তার আচরণ হচ্ছে, আচরণে খুব হচ্ছে সিম্পল, সাধারণ, স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, কিন্তু মৌলিক যে বিষয়গুলো এগুলো থেকে খুব হলো, কিন্তু মৌলিক বিষয়গুলোতে খুব কঠোর আর কি, স্ট্রিক্ট। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে বুঝে বিপরীত অর্থ প্রকাশ করছে বাট। ঠিক আছে, ড্যাশ এভরি ওয়ান লাভস হার, সো এভরি ওয়ান লাভস হার, তাই সকলে তাকে কি করে, ভালোবাসে বা পছন্দ করে। তো সেক্ষেত্রে আমরা অর্থ অনুযায়ী একটু একটু যদি অর্থ অনুযায়ী হালকা পারি তাহলে দেখা যাবে। আর রুলস মনে রাখার সাথে এইভাবে একটু মনে রাখবো আমরা, সান ভয়েস রিলেটিভ প্রোনাউন, তাহলে এগুলো হয়। যদিও এটা পুরো কোশ্চেনটা কি রিপিট কোশ্চেন, নামটা শুধুমাত্র চেঞ্জ। ঠিক আছে, আমরা দেখতে পারি যে কোশ্চেনও কিন্তু রিপিট হয়, বাট হালকা একটু পজিশন ঘুরাই দিবে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।